নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন কিন্তু শ্রাবণ মাস, এখন চারিদিকেই কম বেশি বৃষ্টি কিন্তু হচ্ছে। আর এই বৃষ্টি মানেই বাঙালিদের মনে কিন্তু মনেই হয় খিচুড়ি হলে ভালো হয়। তো তাই এই বৃষ্টির দিনে আমি কিন্তু আপনাদের জন্য খিচুড়ির রেসিপি শেয়ার করব। আর এই খিচুড়িটা কিন্তু মাংসের খিচুড়ি। আর সবথেকে বড় ব্যাপার হলো কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই খুবই স্বাস্থ্যকর এই রেসিপি, তাও আবার মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই সুস্বাদু মাংসের খিচুড়ি একদম রেডি হয়ে যায়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারও জন্য এটা খুবই হেলদি হবে। আর বাচ্চা থেকে বড় সকলেই এই খিচুড়ি কিন্তু বেশ পছন্দ করবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, খিচুড়ির জন্য আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। তো আপনারা কিন্তু এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ওই চালের একটু কম নিয়েছি মুগ ডাল। তো এখানে যেহেতু রান্নাটা আমি দুজনের জন্য করছি, সেহেতু পরিমাণটা আমার এতটুকুই। আর দেখুন, এখানে কিছু চিকেনের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বোনলেস চিকেনই এর মধ্যে কিন্তু ভালো লাগবে। তো আপনারা দেখুন এইভাবে কেটে নেবেন। আর নিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা কিনা কিছুটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটেছি। আর লাগছে এখানে টমেটো কুচি, আর গাজর টুকরো, আর বিনসের টুকরো। আপনারা আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, তেজপাতা, আর গরম মশলা, আর দিয়েছি আদাকে গ্রেট করা আদা। তো এখানে কিন্তু আপনারা রসুনও দিতে পারেন, তবে এখানে আমি আর কোনো রকমই মশলা দেব না। আর যেহেতু এটা ছোট বাচ্চাও খাবে, সেই অনুযায়ী আমি এখানে খুবই হেলদিভাবে এটা তৈরি করছি। আর লঙ্কাও এখানে ব্যবহার করিনি। তো দেখুন, চালটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মুগ ডালটাও ধুইনি। মুগ ডালটাকে আগে এরকম শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। তো তারপরে মুগ ডালটাকে আমি ধোবো। তো দেখুন, এইভাবে ডালটা একদম শুকনো খোলায় নেড়ে নিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এছাড়া মুগ ডাল রান্না করলে এরকমভাবে অনেকেই আমরা ভেজে খেয়ে থাকি। তো দেখুন, এইভাবে 1 থেকে 2 মিনিট এটাকে একটুখানি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। সুন্দর যখন গন্ধ বের হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো এইভাবে আমি মুগ ডালটাকেও এরপরে ধুয়ে নেব। তো এখানে আমার চাল আর ডাল দুটোই রেডি হয়ে গেল। দেখুন, ডালটাও আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে আমি কিছু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে কিন্তু রান্নাটা আপনার পুরোপুরি কুকারের মধ্যেও করতে পারেন। তো দেখানোর সুবিধার জন্য বা একটু নাড়াচাড়ার সুবিধার জন্য আমি এই প্যানের মধ্যেই করছি। তো দেখুন, এখানে 2টো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তো গরম মশলার মধ্যে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এই ফোড়ন দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। আর আপনারা প্রেসার কুকারেও রান্নাটা পুরোপুরি করতে পারেন। তো এখানে সবজিগুলো আমি অ্যাড করে দিলাম, গাজর কুচি আর বিনস। তো আপনারা পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন, এইভাবে খুব ভালোভাবে একটুখানি ভাজা ভাজা জাস্ট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরই টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব নুন। এতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপরে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ মতো। তো এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি, আর কোনো রকম লঙ্কা গুঁড়োও ব্যবহার করছি না। তো আপনারা চাইলে করতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। তো এগুলোও এরকম করে একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। তো দেখুন, মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর এই মাংস দেওয়ার পরে একটুখানি নুন অ্যাড করব। তখন আগেও আমি নুন অ্যাড করেছি, সবজি দিয়েছিলাম সেই মাপে। তো এখন দেখুন, মাংস দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নুন অ্যাড করলাম। এতে করে মাংসগুলো সফট হয়, আর মাংস থেকে যে জলটা বেরিয়ে আসে, সেই কারণে মাংসটা ভালো সেদ্ধও হয়ে যায়। তো এরপরে দেখুন, বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়েছি,
এটা শেষে দিলাম কারণ এই টুকরোগুলো যাতে খিচুড়ির মধ্যে দেখা যায় সেই কারণে। তো সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখানে একটুখানি আমি ধনে গুঁড়ো দিয়েছি। তো আপনারা এটা দিতেই পারেন, নাও দিতে পারেন, নয় ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। তো এরপরে চালটাও দিয়ে দিলাম, দিয়ে ডালও দিয়ে দিলাম। তো চাল ডালটাও কিছুক্ষণ আমি 1 মিনিট মতো এখানে একটুখানি ভেজে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে চাল ডালটা মিশিয়ে নেব আর 1 মিনিট মতো একটু ভেজে নেব। তো দেখুন খুবই সহজ এই রান্নাটা, আর একদম করে নিলে বাচ্চা থেকে বাচ্চার বাবা মা দাদু ঠাকুমা সবাই একসাথে খেতে পারবে। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে কিন্তু দারুণ লাগে। এরপর সমস্ত কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তো তখনই দেখুন প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু অবশ্যই আমি গরম জল এখানে অ্যাড করছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। তো দেখুন এখানে আমি সমস্ত কিছু ডুবে গেছে এই রকমভাবে জলটা দিয়েছি, আর যাতে খিচুড়িটা খুব একটা জমেও না যায় আর খুব পাতলাও না থাকে, মিডিয়াম হয় সেই অনুযায়ী জলটা দিয়েছি। আপনারা যদি বেশি জল দেন তাহলে অবশ্যই পাতলা হবে খিচুড়ি, আর একটু কম জল দিলে তখন খিচুড়িটা চেপেও যায় যেহেতু মুগ ডাল আছে। তো এইভাবে 3 থেকে 4টে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমার 3টে সিটি দেওয়া কমপ্লিট। কত ঝটপট এই রান্নাটা হয়ে গেল, দেখেই বুঝতে পাচ্ছেন কোনো ব্যাপারই না। মাংসের খিচুড়ি শুনতে যতটাই না লাগে কিন্তু খুবই সহজ, আর কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে করলেই হবে। বেশি মশলা কিছুই এখানে লাগে না, খুবই হালকা পাতলা খিচুড়ি। তো দেখুন প্রেসার খুলে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা, না খুব পাতলাও হয়েছে আর খুব শক্তও হয়ে গেছে। তো এইভাবে জল দিলে ঠিক খিচুড়িটা এরকমই থাকবে। আর সবশেষে একটু গরম মশলা আর এখানে ঘি আমি অ্যাড করে দিলাম। তো আপনাদের মনে হলে আপনারা এখানে বাটারও দিতে পারেন। তো আমি ঘি দিলাম আর গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটাকে পরিবেশন করব। তো দেখুন এইভাবে কত সহজে আমার মাংসের খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেল, আর এর স্বাদও হয় অপূর্ব। বৃষ্টির দিনে গরম গরম এই মাংসের খিচুড়ি আপনারা আলু ভাজা হোক পাঁপড় ভাজা হোক কিছু দিয়েই এটা পরিবেশন করতে পারেন। তো এখানে সবথেকে বড় কথা কিছুই লাগবে না, এত সুন্দর এটা টেস্ট হয়, এমনি এটা সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একবার এই মাংসের খিচুড়ি ট্রাই করতে পারেন, খুবই সুন্দর খেতে লাগবে আর পছন্দও করবে যে কোনো বাচ্চা। আর এটা খুবই হেলদিও হয় আর টেস্টিও হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।